প্রযোজ্য। সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাসটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যারা যুক্ত হয়েছো শুরুতে জানিয়ে দাও ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু জানাও। দেখো আজকে আমাদের ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের যে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের যে ব্যাখ্যা সহ সমাধান, অর্থাৎ এই প্রশ্নগুলো থেকে তুমি হচ্ছে তোমাদের যে আসন্ন পরীক্ষা সামনে সেখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি হুবহু কমন পাবে। যে ব্যাখ্যাগুলো দিব সেগুলো খাতায় নোট করবে এবং তোমাদের জন্য একটা আকর্ষণীয় উপহার থাকছে, ক্লাসের মাঝে সেটা ঘোষণা করব। তোমরা প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো এবং 10 জন করে বন্ধুকে মেনশন করে দাও। আজকের ক্লাসের পিডিএফ পেতে হলে অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার পূর্বক 10 জন বন্ধুকে মেনশন করতে হবে। আমরা আর 1 মিনিট পরে মূল ক্লাসটি শুরু করব। আর তোমরা যারা এখনো আমাদের যে নতুন সংস্করণের বই বাংলা বিচিত্রা বই, এছাড়াও আমাদের যে ইংলিশ বিচিত্রা, তারপর হচ্ছে আমাদের সাধারণ জ্ঞান বা হচ্ছে সাম্প্রতিক জিকে বই, এরপরে তোমাদের আছে যেগুলো লিখিত অংশের যে বইগুলো শেষ মুহূর্তে প্রস্তুতি নেবে মডেল টেস্ট, সেগুলো যারা এখনো সংগ্রহ করনি অতি সত্বর যে সর্বোচ্চ অফার দেওয়া আছে, দেখো লিঙ্কও দেওয়া আছে কমেন্টে, এখান থেকে লিঙ্কে প্রবেশ করে তোমরা অর্ডার করতে পারো। আমি আর 30 সেকেন্ড পর ক্লাসটি শুরু করব। আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ। এখানে যে 100টি প্রশ্ন রেখেছি এর ব্যাখ্যা দিব, সে ব্যাখ্যা থেকেও তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পাবা। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, নিচের কোনটি শুদ্ধ বানান বলো, নিচের কোনটি শুদ্ধ বানান? একটু ঝটপট জানাও নিচের কোনটি শুদ্ধ বানান। আমি প্রতিটার উত্তর দিয়ে দেব, তার আগে তোমরা আগে জানাও এবং এর পাশাপাশি যে আরো যে বানানগুলো পড়তে হবে সেগুলো আমি পাশে লিখে দিব। দেখো এর পাশাপাশি যে আরো যে বানানগুলো তোমরা পড়তে পারো, যেমন শ্রদ্ধাঞ্জলি যদি বলে, শ্রদ্ধাঞ্জলি বানানটা কি? তাহলে মনে রাখবা যদি অঞ্জলি যুক্ত থাকে তার শেষে কি হবে বলতো? রস্বইকার। যেমন শ্রদ্ধাঞ্জলি হতে পারে, পুষ্পাঞ্জলি হতে পারে, গীতাঞ্জলি হতে পারে, প্রেমাঞ্জলি হতে পারে, জলাঞ্জলি হতে পারে। এরপরে দেখো আরো যে গুরুত্বপূর্ণ বানান আছে, যে যদি বলে জীবী বানান, যেমন আমরা যদি লিখি শ্রমজীবী, দেখো এই শ্রমজীবী জীবী বানানটা যদি শেষে থাকে তাহলে কি হবে বলতো? দীর্ঘইকার হবে। আর এই জীবী বানানটা যদি শুরুতে থাকে, যেমন আমরা যদি লিখি জীবিকা, জীবিকা বা জীবিত যদি আমরা লিখি, দেখো এই জীবী বানানটা যদি তোমার শুরুতে থাকে তাহলে হচ্ছে রস্বইকার, আর শেষে থাকলে কি হবে? দীর্ঘইকার হবে। এরপরে আছে দেখো তোমার ইতো পূর্বে বানান আছে, ইতো পূর্বে বানান আছে, আরেকটা দেখো ইতো মধ্যে আছে, এই দুইটা থেকে আসতে পারে। তারপরে দেখো যেই বানানটা গতবার অনেকবার এসেছে বাংলা বিচিত্রা বইয়ের কত পেজ এগুলো, যদি কোনো শব্দের শেষে তা যুক্ত থাকে, তারপরে তয় বা ফলা যুক্ত থাকে, তার পূর্বে হচ্ছে রস্বইকার হয়। যেমন আমরা যদি লিখি প্রতিযোগী, তাহলে প্রতিযোগী বানান দেখো এখানে দীর্ঘইকার হবে, কিন্তু এই প্রতিযোগীর সাথে যখনই তুমি তা যুক্ত করবা এই পূর্বে কিন্তু দীর্ঘইকার থাকবে না, তখন সেটা রস্বইকার হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে দেখো বানানটা হচ্ছে সহযোগিতা, এখান থেকে তোমরা একটা আমার কমন পাবা, প্রতিযোগিতা হতে পারে, সহযোগিতা হতে পারে, এরপর আরেকটা দেখো উপযোগিতা হতে পারে, উপযোগিতা, তাহলে শেষে যদি তা যুক্ত থাকে তার পূর্বে হচ্ছে রস্বইকার হবে। এরপরে আরো বানান দেখো, যদি বলা হয় দায়ী বানান, দেখো দায়ী বানান এখানে দীর্ঘইকার, কিন্তু এই দায়ীর সাথে যখনই তুমি তয় বা ফলা যুক্ত করবে এই পূর্বে তোমার কি হবে বলো তো? রস্বইকার হবে। এই ক্লাসগুলো করলে কি ডিপ্লোমা নার্সিং এ করা যাবে? তুমি বাংলায় 19 মার্ক কমন পাবা। আমার ম্যারাথন ক্লাসগুলো করো। তোমরা যারা আসো না 106 জন, আমাকে 1 ঘন্টা সময় দাও। এই ক্লাসটি থেকে আমি এখানে 1000% চ্যালেঞ্জ দিয়ে লিখে রাখছি, প্রয়োজনে রেকর্ড করে রাখো, পরীক্ষা শেষে মিলিয়ে নিও যে এই ক্লাসটা কতটা উপকারী ছিল। তাহলে সঠিক উত্তর কি বলো তো? শির পীড়া, শির বিসর্গ তারপরে কি হবে? পীড়া হবে, গ হবে সঠিক উত্তর। যারা গ জানিয়েছো অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য এমন দারুণ একটা সুখবর আসছে, জাস্ট আর মাঝামাঝি বলবো আমি,
তোমরা বাংলায় আমি যে 600টা কোশ্চেন দিব ব্যাখ্যা সহকারে 650 বা 700 হতে পারে, এর বাইরে একটা প্রশ্ন পড়ার দরকার নাই। সেটা সকল বিশ্ববিদ্যালয়, ঢাবি সহ সকল বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরে কঠিন প্রশ্ন আসে, সেইখানে তুমি সর্বোচ্চ কমন পাবা নার্সিংয়ে। এবং এই প্রশ্নগুলো কোথায় পাবা, কিভাবে পাবা আমি একটু পরে বলছি। যারা শেয়ার করবে তাদের জন্য স্পেশাল অফার থাকবে। এরপরে দেখো নিচের কোনটি আরবি ভাষার শব্দ। এই যে শব্দ ভান্ডার থেকে প্রশ্ন আসবে, শব্দ ভান্ডার থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে। কোনটি দেশি শব্দ, কোনটি ফার্সি শব্দ, কোনটি পর্তুগিজ, কোনটি মৌলিক, কোনটি সাধিত, কোনটা রুরো বা রুরি শব্দ, প্রত্যেকটা টেকনিক সহকারে পূর্বের ক্লাসগুলোতে নিয়েছি। আবার তুমি পাবে আর কি, অতি দ্রুতই পাবে। দেখো নামাজ আছে, চাবি আছে, তারপর হচ্ছে তোমার নগদ আছে। তাহলে এখানে বলেছে কোনটি আরবি ভাষার শব্দ, সেক্ষেত্রে কি হবে বলো তো? সেক্ষেত্রে তোমরা আগে জানাও, তারপর আমি উত্তর করব। আর ক্লাসের পিডিএফ কোথায় পাবা? আমি হচ্ছে আমার আইডি থেকে একটা কমেন্ট করে দিচ্ছি, ওইখানে নক দিয়ে রাখবা, আমি দিয়ে দিব। জিলানি হাসান জয় এই আইডিতে পেয়ে যাবা। দেখো একটা কমেন্ট করে দিয়েছি আমি, জিলানি স্যার পেজে এখানে। তাহলে বলো যে কোনটি আরবি ভাষার শব্দ। এবার পর্তুগিজ আসতে পারে, যেমন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ কোনগুলো দেখো, এই যে আতা, মনে রাখবা আতা, তারপর হচ্ছে আনারস, আতা আনারস, তারপর হচ্ছে দেখো পেয়ারা, আতা আনারস পেয়ারা, তারপর হচ্ছে পেঁপে, তারপর হচ্ছে গোদাম আছে, গোদাম আছে, তারপরে দেখো আলকাতরা, আলকাতরা, তারপর হচ্ছে তোমার আলপিন, আলকাতরা, আলপিন, পেরেক আছে। এগুলো হচ্ছে তোমার কি বলতো, এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। কি হবে? পর্তুগিজ। এটা কি হবে? এখানে লিখে দিচ্ছি আমি, পর্তুগিজ হবে। আর এখানে যেহেতু আরবি, সেক্ষেত্রে দেখো নগদ, এটা কি হবে বলতো? নগদ। ক্লিয়ার? পরের প্রশ্নটি দেখো, নামাজ না, এখানে ফার্সি হবে এটি। আমি আজ আলবত যাব, এই বাক্যে আলবত কোন ধরনের অব্যয় পদ? অব্যয় মানে কি? যার কোনো ব্যয় নাই। তাহলে এখানে দেখো সমুচ্চয় রয়েছে, অনুসর্গ অব্যয়, অনন্যয় অব্যয় আর একটা অনুকার অব্যয়। এই প্রশ্নটা কেন জানি মনে হচ্ছে এবছরও কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কমন পেয়ে যাবা। আলবত কোন ধরনের অব্যয়? তাহলে দেখো এখানে একটা গ নম্বরে অপশন রয়েছে অনন্যায়ী অব্যয়। অনন্যায়ী অব্যয়টা কি? যেটা দ্বারা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি আমরা। তাহলে আমরা একজন মানুষ আরেকজন মানুষের সামনে আমরা কিভাবে মনের ভাব প্রকাশ করতে পারি? আমরা হাসির মাধ্যমে, কান্নার মাধ্যমে, দুঃখের মাধ্যমে, বিরক্তি প্রকাশের মাধ্যমে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সামনে কি মনের ভাবটা প্রকাশ করতে পারে। বোঝা গেছে? তাহলে যেগুলোতে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি সেটা হচ্ছে অনন্যায়ী অব্যয়। ওই যে দেখো মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, এটা কোন ধরনের অব্যয়? অনন্যায়ী অব্যয়। এবং এটা কি প্রকাশ কি পেয়েছে বলতো? উচ্ছ্বাস প্রকাশে। বহু পূর্বে মানে কয়েক বছর আগে একটা নাটক ছিল, সেখানে হচ্ছে প্যাকাটিমা বলতো মরে যাই ওগো কটিলা, বা যাই হোক, এই যে মরে যাই এগুলো দেখো তার একটা মনের ভাব প্রকাশ করছে। এটা কি হবে? যে অনন্যায়ী অব্যয়। এরপরে প্রশ্ন আসতে পারে কি আজব, বা লোকটা যে পিছু ছাড়ে না, কি আপদ লোকটা যে পিছু ছাড়ে না, এটা কি প্রকাশে ব্যবহৃত হয়েছে? সিসি তুমি এত নিচু, এখনো ক্লাস শেয়ার করনি, এই যে কি প্রকাশ পাচ্ছে, এগুলো অনন্যায়ী অব্যয় হবে। কি হবে? অনন্যায়ী। এবার দেখো অব্যয়ের মধ্যে একটা আছে বিদেশি অব্যয়, সেটা কিভাবে মনে রাখবো আমরা? দেখো এর টেকনিক আছে একটা, আব্বাস মাখু মাখা, আব্বাস মাখু মাখা। খুব সহজেই আমরা এইটার মাধ্যমে যে বিদেশি অব্যয়গুলো সেটা মনে রাখতে পারবো। আ থেকে দেখো কি হবে? আলবত হবে, আলবত। তারপরে ব থেকে কি হবে? বহুত হবে, বহুত, আলবত বহুত। তারপরে দেখো খুব আছে, খুব। তারপরে দেখো আছে সাবাস, সাবাস। তারপর আছে মাইরি, মাইরি, মার হাবা, মাইরি আর কি বলতো? মার হাবা। এগুলো হচ্ছে তোমার কি বলতো? এগুলো হচ্ছে তোমার বিদেশি অব্যয়। কি হবে? বিদেশি অব্যয়। ক্লিয়ার? পিডিএফ কোথায় পাবো? জিলানি স্যার পেজে পেয়ে যাবা, বা বাংলা লাভার্স গ্রুপ যেটা আছে। আব্বাস মাখু মাখা, প্রত্যেকেই কমেন্টে লেখো। আ থেকে আলবত, ব থেকে বহুত, খু থেকে খুব, সা থেকে সাবাস, মা থেকে মাইরি, মা থেকে মার হাবা। এগুলো হচ্ছে বিদেশি অব্যয়। আলবত তাহলে কি হবে? বিদেশি অব্যয়। এবং এটা এখানে হবে অনন্যায়ী অব্যয়। ক্লিয়ার? বাংলা বিচিত্রা বই কেনার পর কি অন্য কোনো বই পড়তে হবে? না না, কোনো বই পড়তে হবে না। এক বইয়ের মধ্যে সকল গদ্য পদ্য নাটক উপন্যাস সব আছে। আর আমার ক্লাসগুলো করো। আর কি লাগবে? হ্যাঁ, কিরণমালা। আমরা 167 জন আছি। তোমরা যদি বাংলায়
98% কমন পেতে চাও, তুমি প্রয়োজনে গুগলে সার্চ দিয়েও দেখো যে জিলানি স্যার লিখে যে গতবার শুধুমাত্র ঢাবিতেই 15টার মধ্যে 13টা কমন দেখিয়েছি এই ম্যারাথন ক্লাসগুলো থেকে। শুধু ঢাবি না, রাবি বলো, চবি বলো, কুমিল্লা বলো, গুচ্ছ বলো, জাহাঙ্গীরনগর বলো, তুমি একটা ইতিহাসটা ঘেটে আসবা। কারণ আমি প্রচুর পরিশ্রম করে, প্রচুর পড়াশোনা করে প্রশ্নগুলো যাচাই বাছাই করে তোমাদের সামনে দেওয়া হয়। ওই যে বললাম 650টা প্রশ্ন দিব বাংলার জন্য, তুমি 98% কমন পাবা। এবং কোথায় পাবা সেটা হচ্ছে জিলানি স্যার পেজ, ওইখানে তুমি আগামীকাল পোস্টটা পাবা যে কিভাবে পেতে পারো আর কি। পরের প্রশ্নটি দেখো, এগোরা এর পারিভাষিক শব্দ কোনটি বলো? হ্যাঁ, নার্সিং এর জন্য এটা, সকল বিশ্ববিদ্যালয় প্লাস নার্সিং, এটা উত্তর করতে থাকো। এবং এর পাশাপাশি দেখো আরো গুরুত্বপূর্ণ কয়েকটি আমি পারিভাষিক শব্দ দিব যেখান থেকে কমন পেয়ে যেতে পারো। যদি বলা হয় যে অ্যাক্ট, অ্যাক্টের পরিভাষা কি? তারপর যদি বলা হয় এইড, এজেন্ট, এজেন্টটা গুরুত্বপূর্ণ, এজেন্টের পরিভাষা কি? তারপরে আসতে পারে বেইল। পরিভাষা অনেক আছে, জাস্ট হচ্ছে আমি 20 থেকে 30টা পরিভাষা দিব। তারপর হচ্ছে সমার্থক শব্দ 15টা দিব, এর ভিতর থেকে কমন পেয়ে যাবা। বাগধারা, তারপরে এক কথায় প্রকাশ, এগুলো অলরেডি পোস্ট করা হয়েছে, আবার গুরুত্বপূর্ণগুলো পোস্ট করা হবে আর কি। তারপরে দেখো আছে সেন্সাস, সেন্সাস, তারপর হচ্ছে পড়তে পারো সিভিল লয়ার, ডাইনামিক, খুবই গুরুত্বপূর্ণ, ডাইনামিক আসতে পারে। তারপরে যদি বলে গুডস, এইগুলো, আর বাকিটা পরবর্তীতে সাজেশন অংশের মধ্যে দিয়ে দিব। এখানে দেখো এগোরা, এটা হবে পণ্যাগার হবে, কি হবে? পণ্যাগার। আর যদি বলা হয় অ্যাক্ট মানে কি? অ্যাক্ট মানে কি? আমি উত্তর করে দিব, তোমরা একটু চেষ্টা করো আগে। তোমরা অনেকে হচ্ছে পেইড ব্যাচ আছে কিনা জানতে চেয়েছো। আমি সকলের মানে আমার প্রচুর ব্যস্ততা, সেজন্য এবছর পেইড ব্যাচ নামাইতে পারিনি। তারপরে হচ্ছে 5টা বা 10টা ম্যারাথন ক্লাস নিব আর 600 প্রশ্ন দিব। এর মাধ্যমে তোমার বাংলা প্রিপারেশনটা শতভাগ কম মানে শেষ হয়ে যাবে এবং এইখান থেকে তুমি 98% কমন পেয়ে যাবে সকল বিশ্ববিদ্যালয়ে নার্সিংয়ে। এখন এটা তোমরা একটু জানো, তোমরা অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছো অলরেডি। তোমাদের জন্য সব থেকে যেটা মানে উপকারী বা হচ্ছে তোমাদের জন্য মানে হচ্ছে কি বলবো আর সুবিধা হয়, তেমন একটা অ্যামাউন্টের মধ্যে আমি রাখবো আর কি। অ্যাক্ট মানে কি বলতো? এখানে দেখো আইন, এরপরে দেখো এইড মানে হচ্ছে সাহায্য, এইড মানে কি বলতো? সাহায্য। এজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি, এজেন্ট মানে কি বলতো? প্রতিনিধি। এরপর দেখো বেইল মানে হচ্ছে জামিন, বেইল মানে কি বলতো? জামিন। আর সেন্সাস মানে হচ্ছে আদমশুমারি, আদমশুমারি। সিভিলার মানে হচ্ছে গৃহযুদ্ধ, কি হবে? গৃহযুদ্ধ। ডাইনামিক মানে হচ্ছে গতিশীল, ডাইনামিক মানে হচ্ছে গতিশীল। আর গুডস মানে হচ্ছে পণ্যদ্রব্য, গুডস মানে কি বলতো? পণ্যদ্রব্য। ক্লিয়ার? আর এখানে হবে দেখো এগোরা, এটা হচ্ছে পণ্যাগার হবে। পরের প্রশ্নটি, বিদ্রোহী কবিতায় কবি সব ভেঙে কি করার কথা বলেছেন? এই বিদ্রোহী কবিতা থেকে কেমন প্রশ্ন আসতে পারে? এটা কোন পত্রিকায় প্রকাশিত হয় এবং হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো আছে ছোট টাইপের সেগুলো আসবে। যেমন বলো বীর, বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। নিহারি শব্দের অর্থ কি? নিহারি শব্দের অর্থ দেখো অনেকবার এসেছে, এটা হবে দেখে বা প্রত্যক্ষ করে। কি হবে বলো তো? দেখে বা প্রত্যক্ষ করে হবে এটি। এরপরে আরেকটি আছে দেখো নিধাক শব্দের অর্থ কি? গতবার এসেছে, এবারও আসার সমূহ সম্ভাবনা রয়েছে। নিধাক শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম। কি হবে বলতো? গ্রীষ্ম হবে। এই উত্তর সহ ব্যাখ্যা সহ যে পিডিএফ আছে তারাই পাবে যারা হচ্ছে ক্লাসটি শেয়ার করবে। তাহলে দেখো এখানে কি হবে? এই যে চুরমার করা হবে, কি হবে? চুরমার করা। পরের প্রশ্নটি, বিভীষণের প্রতি মেঘনাদ, এটা দেখো তোমাদের শর্ট সিলেবাসে ছিল না, তারপরে এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, সেজন্য দুই একটা রেখেছি এটি এখানে। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশ মেঘনাদবধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? ওইখানে একটা শব্দ দেখো স্বর্গ, যখন এই স্বর্গ থাকে তখন তার অর্থ হচ্ছে বেহেস্ত। কি হবে বলতো? বেহেস্ত হবে। আর যখন বফলা থাকবে না তখন তার অর্থ হবে অর্ধায়। কি হবে বলতো? অর্ধায়। ওই যে শব্দ তোমার আছে
বানান একই রকম, উচ্চারণ একই, কিন্তু অর্থ হচ্ছে আলাদা। যেমন স্বর্গ, এখানে দেখো উচ্চারণ একই রকম কিন্তু অর্থ ভিন্ন হচ্ছে। বফলা যখন থাকবে তখন তার অর্থ হবে বেহেশত, আর বফলা যখন থাকবে না তখন তার অর্থ হবে অর্ধায়। বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটা তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে ঢাবিতে লিখিত এসেছিল এবং এমসিকিউ এসেছিল এখান থেকে। বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে, কি হবে? বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্নটি দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য। এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে, মানে একটা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, সকল বিশ্ববিদ্যালয় মিলে তো সংখ্যাটা আরো বেশি হবে। এবং কোন প্রশ্নগুলো আসতে পারে সেটা দেখো। ফেব্রুয়ারি 1969 কবিতা, এখানে যদি বলে ভাষা শহীদ কতজন? ভাষা শহীদ যদি বলে তাহলে 2 জন হবে। কে কে বলো তো? সালাম, সালাম আর হচ্ছে বরকত। সালাম আর কে হবে? বরকত। এখন প্রশ্ন আসতে পারে সালাম আর বরকত সম্পর্কে যে লাইনগুলো আছে একবার খেয়ে ফেলবা, এবং কোন লাইনগুলো দেখো বলতে পারে কার চোখ আজ আলোচিত ঢাকা। তাহলে মনে রাখবো আমরা চোখ দিয়ে কি দেখি বলো তো? আলো দেখি। চোখ দিয়ে কি দেখি? আলো। তাহলে সালামের চোখ আজ কি বলো তো? আলোচিত। তাহলে মনে রাখবা চোখ হচ্ছে আলো, আলোচিত ঢাকা। চোখ কি বলো তো? আলো, এটা মনে রাখবা। আরেকটা সালাম সম্পর্কে, সালামের মুখ আজ কি? মুখ হচ্ছে শ্যামলা হয়, কি বলো তো? শ্যামলা। তাহলে মুখ মনে রাখবা তরুণ শ্যামল পূর্ব বাংলা। মুখ হচ্ছে শ্যামলা, এটা একটু মনে রাখবা, তরুণ শ্যামল পূর্ব বাংলা। আর বরকত সম্পর্কে কি আছে? ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে। বরকত সম্পর্কে আছে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে। ক্লিয়ার? বরকত আর সালাম সম্পর্কে এই দুইটার বাইরে কিছু আসবে না। এরপরে দেখো যদি বলে ভাষা শহীদ না বলে শহীদ হয়েছে কতজন? ভাষা শহীদ বলবে না, শুধু শহীদ, সেক্ষেত্রে 3 জন হবে। কে কে? আসাদুজ্জামান মতিউর আর শামসুজ্জোহা। আসাদুজ্জামান মতিউর আর শামসুজ্জোহা। এরপরে আসতে পারে সেই ফুল আমাদের প্রাণ। সেই ফুল, এটা হচ্ছে কি বুঝিয়েছে? সেই ফুলের সাধারণ অর্থ কৃষ্ণচূড়া, কিন্তু এটা হচ্ছে বাংলা ভাষাকে বুঝিয়েছে, এটা মনে রাখবা, বাংলা ভাষা হবে। আরেকটা আছে হৃদয়ের হরিত উপত্যকা। প্রত্যেকটা সেকেন্ডে তুমি তথ্য পাচ্ছ। হৃদয়ের হরিত উপত্যকা, এটা দ্বারা সাধারণ অর্থ হচ্ছে সবুজ পাহাড় পর্বত, এটাকে বুঝিয়েছে। কিন্তু যদি বলা হয় এটা বলতে কি বোঝানো হয়েছে, তখন সেটা কি হবে বলতো? পূর্ব বাংলাকে। কাকে? পূর্ব বাংলা। তাহলে এখানে সঠিক উত্তর দেখো গদ্য ছন্দ ও প্রবহমান ভাষা হবে। গদ্য ছন্দ কি হবে? প্রবহমান ভাষা। ক্লিয়ার? অন্তমিল বিষয়টা কি জানো? অন্তমিল মানে হচ্ছে কবিতার চরণের শেষে যদি মিল থাকে তার নাম হয় অন্তমিল। কবিতার চরণের শেষে যদি মিল থাকে তার নাম হচ্ছে অন্তমিল। পরের প্রশ্নটি দেখো, আমাদের অনেক প্রশ্ন রয়েছে, একটু দ্রুত যাব। প্রাদি সমাসের উদাহরণ কোনটি? তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা দিয়ে দিব। হ্যাঁ, দাগানো পিডিএফ হচ্ছে জিলানি স্যার পেজে দিব। যারা শেয়ার করেছে অনলি তারাই হচ্ছে, শুধু তারাই হচ্ছে তোমরা মানে এই দাগানো পিডিএফটা পাবা। এবং আরেকটা বিষয় তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, অতি দ্রুত আগামীকাল থেকে যে পেইড ব্যাচটা চালু হবে, সেখানে এরকম হচ্ছে 10টা ম্যারাথন ক্লাস নিব আর 650টা প্রশ্ন দিব ওইখান থেকে। এই দুইটা সমন্বয়, আর কিছু পড়া লাগবে না। এবং তার হচ্ছে মূল্যটা খুবই সীমিত রাখতে চাচ্ছি। এবং যারা কোর্সে যুক্ত হতে চাও তারা এই নাম্বারে আমাকে যোগাযোগ করবা। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমারই নাম্বার। এখানে জাস্ট বলবো আমরা কোর্সে যুক্ত হতে চাই। এবং অ্যামাউন্টটা হচ্ছে আমি খুবই কমের মধ্যে রাখবো, সবাই যাতে যুক্ত হতে পারো। এটা অ্যামাউন্টটা আমি রাখবো 350 টাকা। এর মাধ্যমে তুমি 10টা ম্যারাথন ক্লাস এবং 650 প্লাস ব্যাখ্যা সহকারে প্রশ্ন পাবা। আর কিছু পড়া লাগবে না, ওইগুলো পড়লে এনাফ। এবার দেখো এর ব্যাখ্যাটা। বলেছে প্রাদি সমাস, মনে রাখবা শুরুতে পুরোযুক্ত থাকে। পুরো থাকতে পারে, পরি থাকতে পারে, বা অনু থাকতে পারে। পুরো, পরি আর কি থাকতে পারে? অনু থাকতে পারে। যেমন থাকতে পারে প্রভাত। প্রভাত শব্দের পুরো, এটা কোন ধরনের সমাস? তাহলে এটা মনে রাখবা ব্যাস বাক্য হবে, এটি সমস্ত পদের ব্যাস বাক্য হবে পুরো যে ভাত। এরপরে থাকতে পারে প্রবচন, পুরো যে বচন, পুরো যে বচন। তারপরে থাকতে পারে দেখো তোমার হচ্ছে এখানে আছে প্রবচন আছে, এটা সঠিক উত্তর হবে, প্রভাত হতে পারে। তারপরে দেখো থাকতে পারে প্রগতি, প্রো যে গতি, এগুলো সব হচ্ছে প্রাদি সমাস। তারপর আরেকটা থাকতে পারে পরিভ্রমণ, পরি যে ভ্রমণ, এটাও প্রাদি সমাস। আরেকটা দেখো আছে অনু, অনুতে থাকতে পারে অনুতাপ, অনুতে যে তাপ, এগুলো সব হচ্ছে তোমার কি হবে? প্রাদি সমাস হবে। কি হবে? প্রাদি। হ্যাঁ, রিটেন পার্টও থাকবে এখানে। রিটেন পার্ট এখানে আমি
অ্যামাউন্টটা এখন বলবো না, কারণ অনেক পরিশ্রম আমার এখানে লাগবে। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তোমরা বলবা যে আমরা কোর্সে যুক্ত হতে চাই, এতটুকুই। আর কালান্তর দেখো, কালান্তর এটা কি হবে? অন্য কাল, এটা নিত্য সমাস হবে। কি হবে? অন্য কাল, এটা নিত্য সমাস হবে, এটাও নিত্য সমাস। উদ্বেল, এটা হবে অব্যয়ভাব সমাস। বেলাকে অতিক্রান্ত, এটা হচ্ছে অব্যয়ভাব সমাস হবে। প্রত্যেকটা প্রশ্ন এইভাবে ধরে ধরে পড়ানো হবে। প্রথম 20 জনের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে। এর পরের প্রশ্নটা দেখো, নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারীকে, এখানে আমি এর পাশাপাশি আরও যে 4-5টা তথ্য লিখে দিব, সেইখান থেকে তোমরা একটা মার্ক কমন পাবা, একটা বা 2টা মার্ক। এটা আগে জানাও। বা জিলানি হাসান জয় এই আইডিতে জানালে হচ্ছে তোমরা, বা জিলানি স্যার পেজে জানালে হচ্ছে আমি যুক্ত করে নিব। দেখো, নবাব সিরাজউদ্দৌলার হত্যাকারী, মনে রাখবা এই নাটক হচ্ছে অঙ্ক কতটি আছে? অঙ্ক হচ্ছে 4টি আছে। আর দৃশ্য সংখ্যা, এখান থেকে প্রশ্ন আসবে, দৃশ্য সংখ্যা হচ্ছে 12টি। এবং তৃতীয় অঙ্কে দৃশ্য সংখ্যা বেশি আছে। সিরাজ স্বয়ং উপস্থিত ছিল কয়টায়? সিরাজ স্বয়ং উপস্থিত ছিল হচ্ছে 8টা দৃশ্যে। কয়টা দৃশ্যে? 8টি দৃশ্যে উপস্থিত ছিল সিরাজ। এবং প্রশ্ন আসে প্রথম উক্তিটি কার? প্রথম উক্তিটি হচ্ছে ক্যাপ্টেন কেলেটনের, ক্যাপ্টেন কেলেটন। শেষ উক্তি কার? শেষ উক্তি হচ্ছে মোহাম্মদী বেগের। কার? মোহাম্মদী বেগ। এই মোহাম্মদী বেগই কিন্তু সিরাজের বাবার কাছে লালিত পালিত হয় এবং টাকার লোভে সিরাজকে পরে হত্যা করে শেষ দিকে। এ হচ্ছে 10,000 টাকার বিনিময়ে হত্যা করে। কয় টাকা? 10,000 টাকার বিনিময়ে। অগ্রিম নিয়েছিল 5,000 টাকা। অগ্রিম নিয়েছিল কত টাকা? 5,000 টাকা। এই নাটক থেকে যে প্রশ্নগুলো আসে, তোমার কোনটি কার উক্তি, এ ধরনের আমি যাচাই বাছাই করে তোমাদের 10 থেকে 15টা উক্তি দিব, এর বাইরে পড়া লাগবে না। অর্থাৎ নাটক থেকে গতবার হচ্ছে তোমার 10টা প্রশ্ন এসেছে, তার মধ্যে 8টা প্রশ্ন ছিল কোনটি কার উক্তি। আর এখানে হত্যাকারী কি হবে বলো তো? মোহাম্মদী বেগ হবে। কি হবে? মোহাম্মদী বেগ। পরের প্রশ্নটি দেখো, সোনাত্তরী কবিতায় অধিকাংশ পংক্তি কত মাত্রার পূর্ণ পর্বে? এবং সোনাত্তরী কবিতা থেকে কিন্তু প্রশ্ন আসবে, গতবারও এসেছে, এবছরও আসবে। প্রশ্নগুলো দেখো কেমন আসতে পারে। সোনাত্তরী কবিতায় সোনাত্তরী কিসের প্রতীক? সেক্ষেত্রে এটা মহাকাল, তারপরে মনে রাখবা জগৎ সংসার, মহাকাল জগৎ সংসার, আর একটা হচ্ছে প্রভমান সময়, প্রভমান সময়। মহাকাল জগৎ সংসার আর প্রভমান সময়। এটা কোন ধরনের কবিতা? এটা হচ্ছে রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা। রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা। এরপর আসতে পারে সোনাত্তরী কবিতা, এটা কোন ছন্দে রচিত? বিশেষ করে সোনাত্তরী, তারপর হচ্ছে প্রতিদান আর 18 বছর, এইখান থেকে আসবে। প্রতিদান 18 বছর, এবছরও আসবে, আমি 100% দিয়ে রাখছি। 18 বছর, এটা কোন ছন্দে রচিত? এটা মনে রাখবা যে মাত্রা বৃত্ত ছন্দে আছে। কোন ছন্দে? মাত্রা বৃত্ত ছন্দে রচিত। আর এখানে অপূর্ণ পর্ব এবং পূর্ণ পর্ব আছে, সেটা হচ্ছে 8+5 মাত্রা। 8+5 মাত্রা। ক্লিয়ার? কি হবে? 8+5 মাত্রা হবে। পরের প্রশ্নটি দেখো, রেইনকোট গল্পে, রেইনকোট এটা কবিতা না গল্প, রেইনকোট কিসের প্রতীক? রেইনকোট এটা 1995 সালে জাল স্বপ্ন স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গ্রন্থে প্রকাশিত হয়। এবং রেইনকোট এখানে কিসের চেতনা প্রকাশিত হয়েছে? মুক্তিযুদ্ধের চেতনা। আমি সংক্ষেপে লিখছি মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের কোন সময়ের ঘটনা? এখানে শেষ পর্যায়ে, এটা মনে রাখবা। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এখানে বর্ণিত হয়েছে, শেষ পর্যায়ের ঘটনা। আর এখানে হবে এই রেইনকোট কিসের প্রতীক? উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। কি কি হবে দেখো? উষ্ণতা, সাহস ও দেশপ্রেম হবে। উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। ক্লিয়ার? যারা পরে যুক্ত হয়েছো, আমাদের যে চলমান কোর্স শুরু হবে আগামীকাল থেকে, সেখানে 10টা ম্যারাথন ক্লাস নেওয়া হবে। সেখানে প্রায় প্রতিটা ক্লাসে 100+ প্রশ্ন থাকবে এবং গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহকারে 650+ প্রশ্ন দেওয়া হবে। তোমরা যারা যুক্ত হতে চাও কোর্সে, খুবই ন্যূনতম ফি, এই যে এই নাম্বারে 2973, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা আমাকে পরিচয় দিয়ে জানাবে যে আমরা কোর্সে যুক্ত হতে চাই, আমি অ্যাড করে নিব। এবং গতবার হচ্ছে জাস্ট আমি শেষ মুহূর্তে সময় সাপেক্ষে মানে ব্যাচ ওপেন করতে পারছিলাম না।
হ্যাঁ, ক্লাস শেষে নক দিবে, এখন দিও না, অনেকে নক দিচ্ছ, এখন দিও না। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ দিলে হবে, বা জিলানী স্যার পেজে বা আমার আইডিতে দিলে হবে, আমি অ্যাড করে নিব। এবং আমি প্রতিটা প্রশ্ন এভাবে ব্যাখ্যা সহকারে পড়াবো, উইথ রিটেন সহ। ঢাবিতে রিটেন আসবে, খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনগুলো, যেগুলো যতটুকু প্রয়োজন আমি একেবারে ততটুকুই পড়াবো, কারণ সামনে তোমাদের পরীক্ষা। তোমরা অনেক টেনশনের মধ্যে আছো যে কিভাবে আমরা প্রস্তুতিটা একেবারে সর্বোচ্চ লেভেলে নিব। মানে অযথা কিছু না পড়ে যেগুলো তোমার লাগবে সেগুলোই পড়াবো। এবার দেখো, সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত? এটি সমস্ত পদ। প্রথমে একটা কি থাকবে বলো তো? সংখ্যা থাকবে, সংখ্যা, শেষে থাকবে সমাহার, এবং সমস্ত পদটি দ্বারা অনেকগুলো জিনিসের কি বোঝাবে? সমষ্টি বোঝাবে। সপ্তাহ থাকতে পারে, এরপরে থাকতে পারে সাত সমুদ্র, সাত সমুদ্র। এরপর থাকতে পারে দেখো নবরত্ন, নবরত্ন। তারপর থাকতে পারে চৌরাস্তা, চৌরাস্তা। তারপর থাকতে পারে পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। তারপর থাকতে পারে পঞ্চবটি, পঞ্চবটির সমাহার। আর এখানে সাত সমুদ্র, সাত সমুদ্রের সমাহার, নবরত্নের সমাহার, চৌরাস্তার সমাহার, সপ্ত অহের সমাহার। অহ মানে হচ্ছে দিন, অহ মানে কি বলতো? দিন, মানে 7 দিনের সমাহার, অর্থাৎ এটি কি হবে? দ্বিগু সমাস হবে। কি হবে? দ্বিগু সমাস। ক্লিয়ার? কোর্সটা হচ্ছে আমি আগামী তোমার 5 তারিখের মধ্যে শেষ করে দিব, 5 তারিখের মধ্যে। এবং আমি এতটুকু বলছি, তুমি প্রয়োজনে এটা রেকর্ড করে রাখতে পারো, ওই কোর্সটা করার পর তোমার বাংলা নিয়ে আর বিন্দু পরিমাণে ভাবার দরকার নাই, কারণ আমার সামনে পরীক্ষা ব্যস্ততা আছে আমার। আমি 15 দিনের মধ্যে কোর্সটি শেষ করে দিব, যাতে তোমরা হচ্ছে সর্বোচ্চ কমন পেয়ে যাও এবং পরীক্ষাটা তোমাদের ভালো হয়। এবং শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, তোমার গুচ্ছে তোমার 35 মার্ক, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 35 মার্ক বাংলায়, তারপরে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাবিতে, চবিতে, তুমি জাস্ট এই মানে কি বলবো, আমার বলার ভাষা নাই। কোর্সে যুক্ত হয়ে যে তারপর দেখো নিচের কোনটি ফার্সি শব্দ নয়। দেখো যখনই নয় থাকবে তখনই প্রশ্নটা খুব ভালোভাবে পড়বা, কারণ নয় যুক্ত করে দিয়ে থাকলে এক্সামিনার সবসময় চাইবে যাতে তুমি ভুল করো, তোমার উত্তর ভুল যাক, তুমি আউট হয়ে যাও, এটাই চাইবে এক্সামিনার। এই যে নয় না দেখে তুমি উত্তর করবা। রোজা, নামাজ, চমন, আর একটা হচ্ছে তালা। বলো কোনটি ফার্সি শব্দ নয় বলেছে? ফার্সি। এবং এই ফার্সি এবং ফরাসি থেকে, যেমন কুপন আছে, ডিপো আছে, রেস্তোরাঁ আছে, এগুলো থেকে আসতে পারে। কুপন, তারপরে আছে ডিপো আছে, ডিপো, কুপন, ডিপো, রেস্তোরাঁ, এগুলো হচ্ছে কোন ভাষার শব্দ সেটা একটু জানিয়ে দিও। নামাজ তো ফার্সির মধ্যে যাবে। আর এখানে দেখো ফার্সি শব্দ নয়, সেক্ষেত্রে তালা হবে। কি হবে? তালা হবে, তালা। এতজন স্টুডেন্ট আছো, ভুল ভাল একটু উত্তর দিলেও তো তোমার মানে হয়ে যায় আর কি। কুপন, ডিপো, রেস্তোরাঁ, এটা কোন ভাষার শব্দ জানাও? ফার্সি নাকি ফরাসি? এবার দেখো আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটির রচয়িতাকে, এবং এইখান থেকে একটা শব্দ আসে, সেটা হচ্ছে কিংবদন্তি শব্দের অর্থ কি তোমার হচ্ছে, এবং কিসের প্রতীক, সেটা হচ্ছে কি ছিল? দেখো যে জনশ্রুতি আছে, জনশ্রুতি, এটা মনে রাখবা। আর এখানে শামসুর রহমান তো হবে না, শামসুর রহমান বানানটা একটু মনে রাখবে, কিন্তু এখানে আকার আছে। আর আমি কিংবদন্তির কথা বলছি, সেক্ষেত্রে দেখো এই যে আবু জাফর ওবায়দুল্লাহ, কি আছে বলো তো? আবু জাফর ওবায়দুল্লাহ। ক্লিয়ার? পরের প্রশ্নটি, প্রভাত শব্দটির মধ্যে প্রো এটা কি হবে? প্রো এটা কি হবে? গতবার কিন্তু এটা ঢাবিতে লিখিত এসেছে। হার একটি শব্দ, হারের আগে যদি আমরা প্রযুক্ত করি তাহলে কি হবে বলো তো? প্রহার। যদি বি যুক্ত করি তাহলে কি হবে? বিহার। যদি আমরা সমযুক্ত করি কি হবে? সমহার। যদি উপযুক্ত করি তাহলে কি হবে বলো তো? উপহার। তাহলে খেয়াল করো, এই যে প্রো আছে, বি আছে, সম আছে, তারপর হচ্ছে বি, এগুলো উপসর্গ, এদের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে অর্থ সম্প্রসারণ করতে পারে, সংকোচন করতে পারে, বৃদ্ধি করতে পারে। এটা হচ্ছে উপসর্গের, এই জন্য বলা হয় উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থতত্ত্বকতা আছে। যেমন গতবার এসেছে দেখো একটা এই প্রশ্নটি, দোষ। দোষ একটি শব্দ, এর আলাদা অর্থ আছে, কিন্তু এর আগে যদি আমরা প্রযুক্ত করি কি হবে বলতো? প্রদোষ। তাহলে দোষ এর আলাদা অর্থ আছে, আর যখন আমরা উপসর্গ প্রযুক্ত করব তখন তার অর্থ হবে সন্ধ্যা। কি বলতো? সন্ধ্যা হবে। অর্থাৎ এটা অর্থ পরিবর্তন করেছে। প্রশ্নটা আসবে প্রদোষ শব্দের প্রো এটা কোন অর্থ প্রদান করেছে? অর্থাৎ অর্থটা পরিবর্তন করে দিয়েছে। ঠিক তেমনইভাবে গমন, গমন একটি শব্দ, গমনের আগে যদি তুমি আ যুক্ত করো, আ উপসর্গ, তাহলে গমন মানে কি বলতো? যাওয়া। আগমন মানে আসা। তাহলে যাওয়া আসার মধ্যে সম্পর্কটা কি বলতো? বিপরীত সম্পর্ক।
আর এখানে প্রভাত এটি কি হবে বলতো উপসর্গ হবে। উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে বসে। উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে বসে। যারা হচ্ছে অফলাইনে ভর্তি হয়েছে, অনেক কোর্সে যুক্ত আছো, মানে মানিটারি সমস্যা আছে আর্থিকভাবে, তারা আমাকে নির্দ্বিধায় জানাতে পারো যে আমি এত টাকা দিতে চাচ্ছি, আমাকে শেষ মুহূর্তে যুক্ত করে নেন। হ্যাঁ আমি নিব। আমি মানে এতটা মানে রুড়ো না, বা হচ্ছে আমি মানবিকতা আছে আমার মধ্যে, আমি যুক্ত করে তোমাদেরকে নিব। তোমরা জিলানি স্যার পেজে বা ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম সেখানে জাস্ট একটা মেসেজ দিয়ে রাখবা যে আমি কোর্সে যুক্ত হতে চাই। এবার বলো চা এটা কোন ভাষা থেকে আগত? আমি আবার নাম্বারটা দিচ্ছি 9273 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা এখানে বলতে পারো যে আমরা কোর্সে যুক্ত হতে চাই। হ্যাঁ আমি পড়তে হচ্ছে পেড বেসিক ক্লাস নেওয়া হয়। দেখো চা চা থাকতে পারে, চীনা থাকতে পারে, চা চীনা এগুলো হচ্ছে তোমার কি বলো তো, এটা হচ্ছে তোমার চীনা হবে। কি হবে? চীনা হবে। আর ওলন্দাজ, এই যে টেক্কা আছে, তারপরে রুইতন আছে, টেক্কা, তারপরে এসকাপন আছে, টেক্কা, রুইতন, তুরুপ, এগুলো হচ্ছে ওলন্দাজের মধ্যে যাবে। তারপরে আরেকটা আছে দেখো, এই যে লুঙ্গি যদি বলে, লুঙ্গি ফুঙ্গি, লুঙ্গি ফুঙ্গি এগুলো কি হবে বলো তো? মায়ানমার বা বার্মা। বার্মা কি হবে? মায়ানমার হবে। ক্লিয়ার? এরপরটা দেখো অতি মানব। অতি মানব শব্দের অতি উপসর্গটি, তাহলে দেখো মানব, মানব একটি শব্দ, মানবের আগে তুমি কি যুক্ত করেছো বলো তো? অতি। তাহলে অতি মানব শব্দের অতি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এবং এই কোর্সে যারা যুক্ত হবে তাদের জন্য হচ্ছে আমি রেকর্ড ক্লাস দিব হচ্ছে 15টা, 15 প্লাস রেকর্ড ক্লাস দিব, 10টা হচ্ছে লাইভ ক্লাস থাকবে, সেটা ম্যারাথন ক্লাস থাকবে, ম্যারাথন ক্লাস থাকবে 10টা, সেটা হচ্ছে লাইভ। আর হচ্ছে 650 প্লাস এমসিকিউ থাকবে। এটা হচ্ছে কোর্সে। আর এর পাশাপাশি সাধারণ জ্ঞান আর ইংরেজি গুরুত্বপূর্ণ সাজেশন থাকবে। এই কোর্সে যারা যুক্ত হবে তারা পাবে। এটা দেখো কি হবে, এই যে অতি মানব শব্দের অতি দ্বারা কি বোঝাচ্ছে বলো তো? এখানে আছে আতিশয্য, অতিরিক্ত, আর পার হওয়া। পার হওয়া তো হবে না এখানে, আতিশয্য। আতিশয্য মানে অধিক, মানে বেশি বেশি বোঝায়। আতিশয্য মানে হচ্ছে বেশি বেশি বোঝায়। আতিশয্য না অতিরিক্ত। এখানে দেখো অতিক্রম, অতি মানব, এটা দেখো অতিক্রম অর্থে ব্যবহৃত হয়েছে, অতিক্রম। পরের প্রশ্নটি গীতাঞ্জলি, যে অঞ্জলি শব্দের বানানে শেষে রস্বইকার হয়, যেমন শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলি, প্রেমাঞ্জলি, জলাঞ্জলি। আর এই গীতাঞ্জলির ইংরেজি শিরোনাম কি হবে একটু জানাও। আমি যদি ব্যাখ্যা দিতে যাই তাহলে আমার আর ক্যাম্পাসে পৌঁছাতে হবে না, আমি একটু দ্রুত বলে যাচ্ছি। সং অফারিংস কি হবে বলতো? এটা হবে এটা হবে সং অফারিং। সংস অফার্ড না, সংস অফার্ড হবে না, সংস অফারিংস হবে, সং অফারিংস। এই তোমরা এখনই মেসেজ দিও না, এখন মেসেজ দিলে আমার ফোন হ্যাং করবে, এত মানে গুলির বেগে হচ্ছে মেসেজ আসছে। সং অফারিংস হবে। কি হবে বলতো? সংস অফারিংস। পরেরটা দেখো ভানু সিংহ ঠাকুর কার ছদ্মনাম? এই যে রবি ঠাকুরের হচ্ছে তোমার 9টা ছদ্মনাম আছে, রবি ঠাকুরের ছদ্মনাম আছে 9টা, তার মধ্যে দেখো এই ভানু সিংহ ঠাকুরটা বেশি আসে। আমি বলেই দিচ্ছি উত্তরটা, ভানু সিংহ ঠাকুরটা এটা সব থেকে বেশি সঠিক উত্তর হিসেবে থাকে। তাহলে ভানু সিংহ ঠাকুর এটা কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর হবে, রবীন্দ্রনাথ ঠাকুর। আর যদি বলা হয় সবুজ পত্র পত্রিকা, এটা হচ্ছে প্রমোদ চৌধুরী, মনে রাখবা সবুজ পত্র পত্রিকা, এই যে এই নামটাই যে প্রমোদ চৌধুরীর সাথে সামঞ্জস্যপূর্ণ, এটা মনে রাখবা। ঢাবির অনুরূপ, এবং এবার তো জবিতে হচ্ছে তোমার লিখিত নাই, খুলনায় আছে, সেই ক্ষেত্রে দেখো ঢাবি এবং খুলনার জন্য যা যা লাগে বাংলার জন্য সেগুলো সব শেখানো মানে পড়ানো হবে আর কি। পরের প্রশ্নটি ওগো তুমি কোথা যাও কোন বিদেশে? সোনাত্তরী কবিতায় এই বিদেশ কিসের প্রতীক? এই যে যেহেতু সোনাত্তরী কবিতা এটা রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা, এটা কোনটি কিসের প্রতীক, এ ধরনের প্রশ্ন আসে আর কি। এই যে ওগো দেখো কাউকে ডাকার জন্য বা আহ্বান করার জন্য আমরা যেগুলো নামে ডাকি আর কি, দেখো এই যে ওগো বলে আমি কাউকে ডাকছি, তাহলে ওগো এটা হচ্ছে সম্বোধন। আর সম্বোধন পদের পরে কি বসে বলে তো? কমা বসে, এই যে কমা বসেছে। আর এখানে বলেছে তুমি কোথা যাও কোন বিদেশে, তাহলে সোনাত্তরী কবিতায় সোনাত্তরী হচ্ছে মহাকাল, জগৎ সংসার বা প্রভমান সময় এর প্রতীক। এরপর যদি বলা হয় ছোট ক্ষেত কিসের প্রতীক? ছোট ক্ষেত, তাহলে মনে রাখবা ছোট ক্ষেত হচ্ছে দুনিয়াবি জীবন।
বা পৃথিবী যে তোমার সংক্ষিপ্ত জীবন সেটাকে বুঝিয়েছে। দুনিয়া ছোট ক্ষেত। তারপরে আসতে পারে যে বাঁকা জল, এটা বেশি গুরুত্বপূর্ণ। সোনাত্তরী কবিতায় বাঁকা জল কিসের প্রতীক, সেটা দেখো হবে অনন্ত কাল স্রোত। অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। অনন্ত কাল স্রোত বা কি হবে বলতো, প্রতিকূল অনন্ত কাল স্রোত বা প্রতিকূল অবস্থা। আর এখানে হবে বিদেশ হচ্ছে চিরায়ত শিল্পালোকের প্রতীক। কই সেটা দেখো তো, চিরায়ত শিল্পালোক এটা হবে। আমি সাধারণত আমার এসএসসির ব্যাচ রয়েছে, অফলাইন অনলাইন বলো বা অ্যাডমিশনের অফলাইন অনেক ব্যাচ, সেক্ষেত্রে আমি পেইড ব্যাচ নামাতে চাচ্ছিলাম না, আমি অনেক ব্যস্ততায়, সেজন্য অনেকের রিকোয়েস্টে আমি শেষ মুহূর্তে 10 দিনের মধ্যে শেষ করে দিব, মানে সম্পূর্ণ A to Z প্রায় প্রতিদিনই ক্লাস থাকবে শেষ মুহূর্তে। এই জন্য মানে ভাবলাম যে যাতে উপকৃত হও তোমরা, সেজন্য নামানোর সিদ্ধান্ত গ্রহণ করলাম। চিরায়ত শিল্প লোক। পরেরটা দেখো, শস্যের চেয়ে টুপি বেশি, এই উক্তি দ্বারা বোঝানো হয়েছে কি? একটু ঝটপট জানাও। লালসালু উপন্যাস, সেখানে চরিত্র বিশ্লেষণ থেকে প্রশ্ন আসবে। যেমন প্রতিবাদী চরিত্র ছিল হচ্ছে জমিলা, গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল আক্কাস, অনেক ভূ সম্পত্তির অধিকারী ছিল খালেক ব্যাপারী, 7 ছেলের বাপ দুদু মিয়া ছিল, কলমা জানো মিয়া তোমার দাড়ি কই মিয়া, এই যে কলমা জানোস না বেটা, এই উক্তিগুলো কার ছিল? যখন জানোস না বেটা তখন খালেক ব্যাপারী, 7 ছেলের বাপ ছিল দুদু মিয়া ছিল। আর একটু তোতলায় কথা বলা হচ্ছে মোদাব্বের মিয়া। আর ঠান্ডা প্রকৃতির বা হচ্ছে মসজিদের অনুগত ছিল হচ্ছে রহিমা। এগুলো একটু মনে রাখবা। আর নতুন পীরের আগমন ঘটেছিল, তারপর হচ্ছে মতিগঞ্জের সড়ক, এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, অর্থাৎ এটা দেখো ধর্মীয় গোড়ামির প্রকটতা বেশি, অর্থাৎ তাদের মাথায় হচ্ছে তাদের হচ্ছে মানে খাবার নাই, কিন্তু তারা হচ্ছে ধর্ম চর্চা করতে বা ধর্মকে পুঁজি করে মানে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজের যে স্বার্থ সিদ্ধি সেটা হাসিল করতে কিন্তু তারা দ্বিধাবোধ করে না, কুণ্ঠিত হয় না, এটাকে বুঝিয়েছে। ক্লিয়ার? ধর্মীয় গোড়ামি যে প্রকটতা। তারপরে যে মোরে দিয়েছে ড্যাশ ভরা বান, আমি দেই তারাই বুক ভরা গান। এই যে প্রতিদান কবিতা, কোনটি একটা লাইন উঠিয়ে দিয়ে তোমাকে বলবে এর পরবর্তী চরণ কি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে খেয়াল করো, এই যে মোরে দিয়েছে বিষে ভরা ড্যাশ, দুঃখে বিষ নাকি হচ্ছে কি হবে বলতো, বিষে ভরা বান হবে, বিষে ভরা বান। তাহলে বিষে ভরা বান মানে হচ্ছে কটু কথা, এই বিষে ভরা বান মানে কি বলতো, কটু কথা। আর বিষে ভরা বানের প্রতিদানে কবি দিয়েছে কি বলতো, বুক ভরা গান। আর এই বুক ভরা গান মানে হচ্ছে ভালোবাসা, কি হবে বলতো, ভালোবাসা। এখানে প্রশ্ন আসতে পারে যে কেমন রজনী জাগার কথা বলেছেন, সেক্ষেত্রে মনে রাখবা দীঘল রজনী, দীঘল রজনী জাগার কথা বলেছেন। কবির যে ঘুম কেড়ে নিয়েছে তার জন্য সে কবি জেগে থাকে, ঘুম যে হরেছে, হরেছে মানে কেড়ে নিয়েছে, এগুলোর প্রত্যেকটা কিন্তু বেসিক ক্লাস আগে নেওয়া হয়েছে। এখন যেগুলো গুরুত্বপূর্ণ শেষ মুহূর্তে সেগুলোই তোমাদের পড়ানো হচ্ছে। বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, 100% দিয়ে রাখছি। সবুজ পত্র, সেটা তো অপরিচিতা, অপরিচিতা। আর দেখো এই যে তোমার ভারতী আছে, সেক্ষেত্রে বিলাসী, পূর্বাশা, পূর্বাশা। আর এখানে কোনটা হবে তাহলে বলো? আর কাজী নজরুল ইসলামের যে পত্রিকা দৈনিক নবযুগ আছে, ধূমকেতু আছে, আর লাঙ্গল আছে। আর এখানে হবে দেখো এটা বিজলি, কি হবে, বিজলি হবে, বিজলি পত্রিকায়। পরের প্রশ্নটি দেখো, ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে বলো? ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে, এটা দেখো, এবং সে বর্ণমালা হচ্ছে অবিনাশী বর্ণমালা, অবিনাশী বর্ণমালার কথা বলা হয়েছে, অবিনাশী বর্ণমালা, এবং সেটাকে নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে। নক্ষত্র এটি বানানের উচ্চারণটা কি হবে দেখো, এটা উচ্চারণটা হবে নখ, যেখানে থামে এবং কোনো কার মানে কার থাকে না সেখানে হয়চিহ্ন বসে, তাহলে কয়ের নিচে হয়চিহ্ন বসবে, নখ, তারপর কি বলতো খত, তারপর হবে ত্র, নক্ষত্র, এটি হচ্ছে উচ্চারণ, এটি হচ্ছে বানান, অবিনাশী বর্ণমালার কথা বলা হয়েছে। পরের প্রশ্নটি, মধ্যাহ্ন ব্যবহার হবে কোন শব্দে? দেখো এগুলো সবই কিন্তু বিগত বছরের প্রশ্ন।
মনে রাখবা বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন নয়ের সঠিক ব্যবহারকে নত্যবিধান বলা হয়। তৎ মানে তার, সম মানে সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। এটা গতবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এসেছে। তাহলে মনে রাখবা বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন নয়ের সঠিক ব্যবহারকে কি বলা হয়? তোমার হচ্ছে নত্যবিধান বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর তৎসম শব্দ হবে। সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনাত্তরী, এরপরে থাকতে পারে প্রতিদান, সোনাত্তরী, প্রতিদান, এরপরে আরেকটা হচ্ছে 18 বছর বয়স কবিতা। এই তিনটা থেকে তোমরা কমন পাবা পাবা পাবা। 18 বছর বয়স কবিতা কোন ছন্দে রচিত? তাহলে দেখো এটা হচ্ছে তোমার মাত্রাবৃত্ত ছন্দে, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বললাম ক্লাস শেষে তোমরা একটু মানে হোয়াটসঅ্যাপে মেসেজটা দাও। এত দ্রুত বেগে, গুলির বেগে, মানে প্রায় 20-30 জন মেসেজ দিয়েছে, ফোন গিয়েছে হ্যাং হয়ে। যাই হোক, পরেরটা দেখো, দেশি শব্দ কোনটি? দেশি শব্দ মনে রাখার জন্য আমি একটা সহজ কৌশল বলবো, ছন্দ বলবো, তার আগে তোমরা একটু উত্তর করো। এবং এই দেশি শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসে। দেশি শব্দ কাদের কাছ থেকে এসেছে? দেখো, অস্ট্রিক, অস্ট্রিক থাকতে পারে অপশনে, অস্ট্রিক। তারপরে দেখো থাকতে পারে দ্রাবিড়, থাকতে পারে দ্রাবিড়, অস্ট্রিক, দ্রাবিড়। তারপরে দেখো থাকতে পারে কোল, থাকতে পারে কোল। এই যে প্রাচীন যে জাতি ছিল তাদের কাছ থেকে কোল থাকতে পারে, মুন্ডা থাকতে পারে। এদের কাছ থেকে এই দেশি শব্দগুলো বাংলায় স্থান পেয়েছে। এবারে দেশি শব্দগুলো মনে রাখার যে টেকনিকটা সেটা আমি বলছি, একটু খেয়াল করো। এখানে আরেকটা লিখে আর্য, আর্য জাতি, আর্য জাতি রুই কাতলা মলা ঢেলা চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে 20 টাকার ভাত খেয়ে মাঠে যায়। মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙ্গে, উচ্ছে, থানকুনি, তারপর হচ্ছে করলা ইত্যাদি নিয়ে গঞ্জে যায়। গঞ্জের হাট থেকে কি কি দেখো? ডাগর, তারপর হচ্ছে ডাব, ডাগর ডাব, তারপর হচ্ছে ঢেকি, ঢেকি, তারপর হচ্ছে কোলা, ঢেকি কোলা, তারপর হচ্ছে ছাই, ছাই চুলা, তারপরে মুড়ি মুরকি বাতাসা, এরপর হচ্ছে টোপর ইত্যাদি নিয়ে কি কোথায় যায় বলো তো? ইত্যাদি নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে কয়লার মতো তার কালো স্ত্রী ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। তাহলে আমি এত সময় যেগুলো বললাম সেগুলো দেশি শব্দ। ডাগর ডাব, ঢেকি কোলা, ছাই চুলা, টোপর। তাহলে এখানে ডাব হবে, ডাব কি হবে বলো তো? দেশি শব্দ হবে। ডাব কি হবে? দেশি শব্দ। পরের প্রশ্নটি দেখো, অগ্নিবীণা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? এবছরের জন্য এটা গুরুত্বপূর্ণ। অগ্নিবীণা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না তোমাদের, বলো এটা কি হবে? মিলিয়ে নেব। এখানে সঠিক উত্তর হচ্ছে 1922, 1922। পরের প্রশ্নটি, অ্যাটলাস শব্দের, অ্যাটলাস শব্দের অর্থ কি? অ্যাটলাস শব্দের অর্থ কি? পরিভাষা থেকে জাস্ট 20 থেকে 30টা দিব। সেটা সকল বিশ্ববিদ্যালয় নার্সিংয়ের জন্য ওই 30টার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবা। তোমরা অনেক পড়েছো, কিন্তু শেষ মুহূর্তে যেগুলো প্রয়োজন, অর্থাৎ দেখো জানুয়ারি মাসের পড়া ডিসেম্বর মাসের পড়া কিন্তু এক না। জানুয়ারি মাসে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়েছো, আর ডিসেম্বর মাসে কি পড়তে হয়? যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়তে হয়। আমি সেইগুলোই তোমাদেরকে দিব। তাহলে খেয়াল করো, অনেকে এটা পারবা না। অ্যাটলাস, এটা দেখো ভূচিত্রাবলী হবে, ভূচিত্রাবলী। পরেরটা দেখো, আকাশ ও পৃথিবী এক কথায় কি হবে? আকাশ ও পৃথিবীকে এক কথায় কি বলা হয় জানাও? আকাশ ও পৃথিবী এক কথায় একে কি বলা হয়? উদিচ্ছ না, এটা হবে না, একটু মিলিয়ে নাও। এটা ক্রন্দোষী হবে। কি হবে? ক্রন্দোষী হবে, ক্রন্দোষী। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি, নিধাক শব্দের অর্থ কি? এটা প্রত্যেকেরই পারার কথা। নিধাক শব্দের অর্থ কি জানাও? বর্ষা, গ্রীষ্ম, সুর, এটা আমি বলে দিচ্ছি। দেখো গ্রীষ্ম হবে। কি হবে? গ্রীষ্ম। এবং এর উচ্চারণটা দেখো, গ্রীষ্মের উচ্চারণটা কি হবে? উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘইকারে ব্যবহার নেই, সেক্ষেত্রে তোমার হ্রস্বইকার হবে। আর মূর্ধন্য ষ যদি থাকে সেখানে তালবাস্য হবে। গ্রীষ, তারপরে হবে কি বলতো? শো হবে। আর মহাফলা থাকলে, মহাফলা শুরুতে আর শেষে থাকলে তার উচ্চারণ হয় না, যে বর্ণের সাথে থাকে সেই বর্ণটি দ্বিতীয় উচ্চারণ হয়। তাহলে কার সঙ্গে আছে দেখো এখানে? কার সঙ্গে আছে? তোমার হচ্ছে মূর্ধন্য ষর সঙ্গে আছে। আর উচ্চারণের ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে না, সেখানে তালবাস্য হবে। গ্রীষ আর মহাফলা থাকলে চন্দ্রবিন্দু, এটা উচ্চারণ। পরের প্রশ্নটা, নিচের কোনটি কোলন? এই যে বিরাম চিহ্ন থেকে কিন্তু প্রশ্ন আসে,
যে কোন বিরাম চিহ্নের ক্ষেত্রে আমাদের কতটুকু থামতে হবে। এবং মনে রাখবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে 1847 এই গ্রন্থে তিনি সর্বপ্রথম জ্যোতিচিহ্ন, ছেদচিহ্ন বা বিরাম চিহ্নের প্রচলন করেন। আর এখানে কোলন যেহেতু বলেছে, এই যে পরের প্রশ্নটি দেখো, দূর পাগল এ কথা বলতে আছে, এটা কোন ধরনের আবেগ শব্দের উদাহরণ? এটা কোন ধরনের আবেগ শব্দের উদাহরণ একটু জানাও। দূর পাগল এটা কি বলতে আছে? দেখো দুইটা ছেলে মেয়ে মানে দীর্ঘদিন যাবত হচ্ছে রিলেশন করেছে, এখন হঠাৎ মেয়ের বাসা থেকে বিয়ে দিয়ে দিবে, তখন মেয়েটা কি বলছে তার মাকে, আমি একটু বান্ধবীদের সাথে সেই একটু দেখা করে আসি। তখন মেয়েটা হচ্ছে মানে ওই ছেলের সঙ্গে দেখা করবে, ফার্ম গেটে এসেছে, তখন বলছে দেখো আমার বাসা থেকে তো বিয়ে দিয়ে দিচ্ছে, এখন কি করা যায় বলো, তোমাকে ছাড়া তো আমি বাঁচবো না। তখন ছেলেটি বলছে দেখো দূর পাগল এ কথা বলতে আছে নাকি, আমরা তো দুজন পালিয়ে যাব তার আগেই। তখন মেয়েটি কি বলছে দেখো, জাগগে জাগ এসব কথা এখন রাখো, জাগগে জাগ এসব কথা এখন রাখো। এই যে দৌড় পাগল, জাগগে জাগ এগুলো হচ্ছে আলংকারিক আবেগ। কি হবে বলো তো? আলংকারিক আবেগ। ক্লিয়ার? এগুলো হচ্ছে আলংকারিক আবেগ হবে। দৌড় পাগল আর একটা দেখো এই যে জাগগে জাগ এসব কথা এখন রাখো, আমরা তো পালিয়েই বিয়ে করব, অর্থাৎ এটা কি হবে? আলংকারিক আবেগ হবে। পরের প্রশ্নটি দেখো, ঢেউ, ঢেউ শব্দের সমার্থক শব্দ কি? ঢেউ শব্দের সমার্থক শব্দ কি হবে? তরঙ্গ হতে পারে তরঙ্গ, এরপরে দেখো হতে পারে উর্মি, তরঙ্গ উর্মি, আর একটা হচ্ছে দেখো এখানে আছেই, তোমরা বলো কি হবে? তাহলে মিলিয়ে নাও, এখানে ঢেউ আছে, তরঙ্গ আছে, উর্মি আছে, আর বিচি, সি বিচ থেকে সমুদ্র সৈকত, এখানে কি হবে? বিচি হবে। ঢেউ শব্দের সমার্থক শব্দ। লালসাল উপন্যাসের উর্দু অনুবাদক কে বলো? আর যারা হচ্ছে সাথী পারবিন, ধন্যবাদ, সি উত্তর করেছো, সি তো হবে না বোন। যারা হচ্ছে আমার অফলাইনের স্টুডেন্ট আছো, সেটা হচ্ছে রংপুর বা হচ্ছে পাবনা বা যশোর যারা আছো আর কি, তাদের জন্য যে কোর্সটা শুরু হবে তাদের জন্য 50% ডিসকাউন্ট, না কিছু থাকবে না আর কি, সবার জন্য সমান। লালসাল উপন্যাসের উর্দু অনুবাদক কে বলো? কলিমুল্লাহ, ওয়ালিউল্লাহ, অ্যান মেরি থিবো নাকি আতাউল্লাহ? আমি বলে দিচ্ছি মিলিয়ে না, এটা হচ্ছে কলিমুল্লাহ। পরের প্রশ্নটি দেখো, সিকান্দার আবু জাফর সম্পাদিত অভিযান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয়? এগুলো বোঝার কিছু নাই, এগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, নিরাদ হবে না, এটা বিসি হবে, সি বিচ থেকে বিচ, কলকাতা হবে। কি হবে? কলকাতা। পরের প্রশ্নটি দেখো, শালতি কি? এটা হচ্ছে মাসি পিসি থেকে তোমার শব্দার্থগুলো এবং কোনটি মাসির উক্তি কোনটা পিসির উক্তি এটা মনে রাখবা। এবং মাসি পিসি তাদের মধ্যে দুজনই তারা ছিল বিধবা, নিঃস্ব ছিল, এবং তারা হচ্ছে বিরূপ পরিবেশ থেকে আল্লাহদিকে রক্ষা করেছে। আল্লাহদি হচ্ছে 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল, এবং তোমার যোগু সম্পর্কে 2-1টা তথ্য আসতে পারে। আর এখানে শালতি শব্দের অর্থ দেখো, শাল কাঠ বা তরু তাল কাঠে সরু ডিঙ্গা বা হচ্ছে নৌকাকে বুঝিয়েছে, নৌকা বিশেষ হবে, নৌকা বিশেষ। অ্যান মেরি থিবো কেন উত্তর করলে বলো? এখনো যদি ভুলভাল উত্তর করো হবে। 18 বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে কোন গ্রন্থ থেকে? খুবই খুবই গুরুত্বপূর্ণ এই কবিতা হচ্ছে দেখো সুকান্ত ভট্টাচার্য, সংক্ষেপে লিখছি সুকান্ত ভট্টাচার্যের এটি, এবং তিনি হচ্ছে মাত্র 21 বছর বয়সে মারা যান। তার যে সাহিত্যকর্মগুলো আছে যেমন ঘুম নেই, এখান থেকে একটা আমার কমন পাবা, 100% দিয়ে রাখছি, ঘুম নেই, তারপরে মনে রাখবা পূর্বাভাস, ঘুম নেই পূর্বাভাস, তারপরে দেখো মিঠে করা, তারপরে মনে রাখবা হরতাল, তারপরে মনে রাখবা অভিযান। এগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের কাব্য। তিনি ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের সাথে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করে। এর পাশাপাশি এই যে ছাড়পত্র এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এই কবিতার কিছু ইতিবাচক বৈশিষ্ট্য আছে, যেমন অদম্য তারুণ্য শক্তি, দুর্বার আছে, নির্ভীক আছে, দৃঢ়চেতা আছে, সাহসী আছে, এগুলো ইতিবাচক দিক মানে পজিটিভ দিক। আর নেতিবাচক দিক কোনগুলো বলতো? যেমন ভয়ঙ্কর আছে, আঘাত আছে, সর্বনাশের অভিঘাত, বেদনাগ্রস্ত, এগুলো তোমার নেতিবাচক দিক।
ঘুম নেই, পূর্বাভাস, মিটে করা, হরতাল। এবং প্রশ্ন আসতে পারে হরতাল কোন সমাস? এটা হবে হরতাল হচ্ছে তালের অভাব, অভাব অর্থে অব্যয়ভাব সমাস হয়ে থাকে। অর্থাৎ প্রতিটা সেকেন্ডে কিন্তু তুমি গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছ, একদম মাথায় ধরে রাখো, পরীক্ষার হলে কমন তো পাবেই। অনশনে মৃত্যুর সংকুচিত রূপ প্রায়, বা অপশন একটু মনে হয় সমস্যা আছে, প্রায় এটা অনশন, এটা খ হবে। ব্যথার দান, এটা তোমরা কমন পেতে পারো, ব্যথার দান গল্পগ্রন্থের রচয়িতাকে। এর পাশাপাশি দেখো আরো তথ্য আছে, ব্যথার দান, তারপরে মনে রাখবা রিক্তের বেদন, ব্যথার দান, রিক্তের বেদন, তারপর আছে দেখো শিউলি মালা, এটা আমি 100% দিয়ে রাখছি, কমন পাওয়াই পাবা। শিউলি মালা, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলি মালা। আরেকটা দেখো পদ্ম, এটা অনেকেই জানে না, পদ্ম গোখরা, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থের মধ্যে যাবে। আর তার যে উপন্যাসগুলো আছে, কাজী নজরুল ইসলামের যে উপন্যাস, সেটা মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম, বা থেকে বাঁধনারা, কু থেকে কুহেলিকা, ম থেকে মৃত্যু ক্ষুধা, বাঁধনারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, বাঁধনারা, কুহেলিকা, আর কি হবে? মৃত্যু ক্ষুধা। আশা করি বুঝতে পেরেছো। এবং জসিমউদ্দিন, এই নামের বানানটা কিন্তু গুরুত্বপূর্ণ, দীর্ঘইকার আছে, এটা একটু খেয়াল করবা। এর পাশাপাশি আরেকটা আছে জীবনানন্দ দাশ, এটা দাস বানানে তালবস্য হবে, জীবনানন্দ দাশ, এই নামের বানানগুলো খেয়াল করবা। কারণ ছাড়া কার্য হয় না, এ বাক্যে চিহ্নিত অংশটি কি? অর্থাৎ এই ছাড়া, এটার নাম কি বলো? অনেকে নক দিয়েছো, কোর্স ফি কত? তোমরাই জানাও, তোমরাই জানাও। এখানে আমি 15+ রেকর্ড ক্লাস দিব, এটা রেকর্ড থাকবে। এরপরে 10+ ম্যারাথন ক্লাস, সাজেশন থাকবে 650টা, গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে, লিখিত ক্লাস থাকবে 5টা, লিখিত ক্লাস থাকবে 5টা। এরপরে অন্যান্য সাবজেক্টের সাজেশন পাবা। তোমরা বলো এটা হচ্ছে কোর্স ফি কত হতে পারে, একটু জানাও। এবং যারা আর্থিকভাবে সমস্যা আছে তাদের জন্য ছাড় দেওয়া হবে, কিন্তু সবার জন্য এটা না। দেখো, উপসর্গ শব্দের পূর্বে বসে, অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে। অনুসর্গ কোনগুলো? যেমন আগে, পরে, পিছনে, মাঝে, মধ্যে, সামনে, সম্মুখে। তারপরে দেখো আছে বিনা, বদলে, বই, ছাড়া। তারপরে হচ্ছে দেখো দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো হচ্ছে তোমার অনুসর্গ। ঠিক তেমনি ভাবে কারণ ছাড়া কার্য হয় না, এটা হচ্ছে অনুসর্গ। এবার আসতে পারে আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা, বনামটা হচ্ছে অনুসর্গ। তারপর হচ্ছে তুমি বই আমি বাঁচবো না, বা বাবা রাতে ভাতের বদলে রুটি খাই, বদলে হচ্ছে অনুসর্গ। এগুলো হচ্ছে কি বলতো? অনুসর্গ হবে। কি হবে? অনুসর্গ। ফ্রিতে আর দেবো না রে ভাই, ফ্রিতে অনেক দিয়েছি। 350 বলেছো। আগামীকাল সকাল 10টার মধ্যে ভর্তি হতে পারলে 350 টাকায় তোমরা ভর্তি হতে পারবে। এবং ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে জানতে পারবে। আগামীকাল 10টার মধ্যে 350 টাকার মধ্যে ভর্তি হতে পারবে, অন্যথায় এটা 500 টাকায় চলে যাবে। না, এটা অনেক কম হয়ে যাচ্ছে, আমি পারবো না এর মধ্যে। এটা কোর্স ফি থাকবে এটা কোর্স ফি থাকবে 450 টাকা, এছাড়া সম্ভব না আমার দ্বারা। এটা এসএস নিয়ে রাখতে পারো। দেখো 15+ রেকর্ড ক্লাস আর 10টা ম্যারাথন ক্লাস লাইভ থাকবে, এটা 650+ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5টা লিখিত ক্লাস থাকবে, খুবই সীমিত। নোটা বেনি এর পারিভাষিক শব্দ কি বলো? একটু ঝটপট জানাও। প্রচারপত্র আদায় লক্ষণীয় নাকি খণ্ডকাল? নোটা বেনি অর্থাৎ এর পারিভাষিক শব্দ কি হবে? দেখি এটা কে আগে জানাতে পারো, তার জন্য আলাদা একটা ডিসকাউন্ট দিব আর কি, আর এটা না পারারই কথা। প্রচারপত্র, প্রচারপত্র, কে কে আছো প্রচারপত্রের পক্ষে? হয়নি? তোমাদের কমেন্ট কই গেল? লক্ষণীয় আছে, দেখো এই যে এটা কি হবে বলো তো? লক্ষণীয়। পরেরটা দেখো
তাহারই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা দেখো, এটা নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। এই প্রশ্নটা আসবে। এটি হচ্ছে নাটকীয় সংলাপ ধর্মী কবিতা, কারণ কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। নাটকীয় সংলাপ ধর্মী কবিতা, এটি কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। এবং এইখানে তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন 1932 সালে আকস্মিক মৃত্যুবরণ করে, এই তথ্যটা মনে রাখবা। এবং এর পাশাপাশি আরো যে তথ্যগুলো, এটি হচ্ছে মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে, মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে প্রকাশিত হয়, এটা মনে রাখবা। পরের প্রশ্নটি দেখো, নিজের ভালো সবাই বোঝে, এই বাক্যে ভালো শব্দটি কোন পদের অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত এবং উপযুক্ত বানান, এই দুইটা বানান গুরুত্বপূর্ণ। এখানে রেফ হবে, অন্তর্ভুক্ত আর একটা হচ্ছে উপযুক্ত। তাহলে দেখো, যেটা দ্বারা তোমার বিশেষ্য সর্বনামে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝায়, সেটা হবে বিশেষণ হবে, অ্যাডজেক্টিভ। অর্থাৎ নিজের ভালো সবাই চাই, এই ভালোটা এখানে কি হবে বলো তো? বিশেষ্য হবে নাকি বিশেষণ হবে? আজকে সবগুলো পড়ানো সম্ভব হবে না আর কি। যদি এখানে বলতাম আমি যে মেয়েটি সুন্দর বা মেয়েটি সুন্দরী বা দুষ্টু কোকিল, এখানে দুষ্টুটা হতো বিশেষণ হতো। কিন্তু এখানে দেখো, নিজের ভালো সবাই চাই, এই ভালোটা দ্বারা কিন্তু তোমার কোনো দোষ, গুণ, অবস্থা এগুলো বোঝাচ্ছে না। এটা হবে কি বলতো? বিশেষ্য হবে। অনেকে বিশেষণ উত্তর করবা, ভুল তাদের। শ্রাবণ শব্দের প্রমিত উচ্চারণকে আমি একটু দ্রুত বেগে যাব। মনে রাখবা, উচ্চারণের সময় যদি ছয়ের মতো উচ্চারিত হয় শ্রাবণ, তখন তোমার দন্তস্ব থাকবে, অন্যথায় তখন কি হয়ে যাবে? তালবাস্য হবে। তাহলে এখানে শ্রাবণ যখন তুমি উচ্চারণ করছো, দন্তস্বর মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য কি হবে বলতো? ছয়ের মতো উচ্চারণ হচ্ছে, এই জন্য দন্তস্ব বহাল হবে। শ্রা আর মধ্যাহ্ন হবে না, সেখানে কি হবে? দন্তান্ন হবে, শ্রাবণ, এটি হবে। দেখো আছে হচ্ছে খ নম্বরে শ্রাবণ হবে। পরেরটা দেখো, আমি একটু দ্রুত যাচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এখানে বোঝার কিছু নাই, জাস্ট মনে রাখবা এই যে পূর্বাশা পত্রিকা। কি হবে? পূর্বাশা পত্রিকা হবে। কি হবে? পূর্বাশা পত্রিকা হবে। ও সরি, এটা তোমার বলেছে কি বিজলি, এটা তো ঠিক আছে। এটা বিলাসী তাই না? আচ্ছা, মাসি পিসি ওইটা যাবে। এখানে দেখো এই যে ভারতী আছে একটা, ভারতী আর মাসি পিসি যদি বলতো তখন এটা। আর তোমার হচ্ছে বঙ্গদর্শন, এটা পত্রিকার নাম মনে রাখবা। আর যদি বিদ্রোহী বলে তখন সেটা কি হবে? বিজলি হবে। কি হবে? বিজলি হবে। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজের উপস্থিতি কয়টি দৃশ্যে আছে? সেক্ষেত্রে এটা দেখো, সিরাজের, ওয়ালাইকুম আসসালাম তানবীর, এটা হবে 8টি দৃশ্য হবে। 8টি দৃশ্যে ছিল, 8টি দৃশ্যে। মাসি পিসি দেখো, অপরিচিতা সেটা সবুজপত্র পত্রিকা, বিদ্রোহী সেটা বিজলি হবে। এরপর তোমার হচ্ছে বিলাসী আছে একটা, আর একটা আছে মাসি পিসি, এই দুইটা। কোন শব্দে স্বভাবতই মধ্যাহ্ন নয়ের প্রয়োগ ঘটেছে? অর্থাৎ দেখো, স্বভাবতই মধ্যাহ্ন নয়ের যে প্রয়োগ আছে, যেমন চাণক্য আছে, মাণিক্যগণ, বাণিজ্য, লবণ, মন, বেণু, বীণা, কঙ্কন, কণিকা, তারপর হচ্ছে কল্যাণ, শোভিত, স্থানু, পূর্ণ, বেণী, ভান, পণ, শান, এগুলো তো স্বভাবতই মধ্যাহ্ন ন বসে। অর্থাৎ এখানে স্থানুতে স্বভাবতই মধ্যাহ্ন ন বসেছে, বিশেষণ না, ওইটা বিশেষণ না। পরের প্রশ্নটি দেখো, কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা? এটা অনেকেরই না পারার কথা, কারণ এটা তোমাদের আউট অফ সিলেবাস থেকে দুই একটা প্রশ্ন আউট অফ সিলেবাস থাকবে। সেগুলো যদি তুমি নাও দেখাও তারপরে চান্স তোমার হবে, কারণ তোমার শতভাগ পারতে হবে না। 65 থেকে 70 বা 75 মার্ক পাইলেই তোমার চান্স হয়ে যাবে, ভালো সাবজেক্টও পেয়ে যাবা। এটা হচ্ছে নকশা। পরের প্রশ্নটি দেখো, কোনটি যোগরূঢ় শব্দ? যোগরূঢ় শব্দ কি বলতো? এখানে মনে রাখবা, যেগুলো আমরা সমাসের সাহায্যে, সমাস বা ব্যাস বাক্যের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। যেমন তোমার থাকতে পারে রাজপুত্র পঙ্কজ হাতে, রাজপুত্র, এটার ব্যাস বাক্য কি হবে বলতো? রাজার পুত্র, রাজপুত্র। তারপরে আছে পঙ্কজ, এখানে সঠিক উত্তর হবে পঙ্কজ, পঙ্কে জন্মে যে, রাজপুত্র রাজার পুত্র। তারপরে আছে জলধি, জল ধারণ করে যার, একটা আছে জলদ, আর একটা আছে দেখো মহাযাত্রা। এইগুলো তোমার হচ্ছে যোগরূঢ় শব্দ। কি হবে বলতো? যোগরূঢ়। এই যে কোনটা সাধিত, যোগরূঢ়, রূঢ় শব্দ, সবগুলো কিন্তু আমি আলাদা আলাদা পড়িয়েছি ব্যাখ্যা সহকারে।
তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলতো, যে পঙ্কজ হবে। পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, জল রাজপুত্র রাজার পুত্র মহৎ যে যাত্রা, জল ধারণ করে যে, জল জল দেয় যে, এগুলো হচ্ছে তোমার কি হবে বলতো, যোগরূঢ় শব্দ। আর বাবুয়ানা এটা হচ্ছে তোমার যৌগিক শব্দ হবে, বাবুর ভাব দিয়ে চলাফেরা করে যে, এটা হচ্ছে যৌগিক শব্দ হবে, যৌগিক। পরের প্রশ্নটি দেখো, নেকলেস গল্পটি সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়েছিল? দেখো এই বিভীষণপতি, মেঘনাদ, তারপরে তোমাদের সুচেতনা, নেকলেস, এগুলো থেকে পড়তে হবে অ্যাটলিস্ট। এখান থেকে তোমরা মূল ভাবটা আর হচ্ছে পাঠ পরিচিতি আর শব্দার্থগুলো পড়তে হবে, মিলিয়ে নাও। এটা দেখো, নেকলেস গল্পটি সর্বপ্রথমে যে ফরাসি ভাষায় রচিত হয়েছিল। পরের প্রশ্নটি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। আর এখান থেকে প্রশ্ন আসে শেষের কবিতা, বারবার তো এটা পড়ানো হয়, শেষের কবিতা এটি হচ্ছে তার উপন্যাস, শেষের কবিতা এটা হচ্ছে তার উপন্যাস, শেষের কবিতা থাকতে পারে। তারপরে দেখো থাকতে পারে চতুরঙ্গ, চতুরঙ্গ, তারপর থাকতে পারে চার অধ্যায়, চার অধ্যায়, তারপরে থাকতে পারে মালঞ্চ, মালঞ্চ, তারপর থাকতে পারে ঘরে বাইরে, এগুলো তার হচ্ছে উপন্যাস। আর শেষ লেখা, শেষ লেখা এটা হচ্ছে তার, শেষ লেখা এটা হচ্ছে তার কাব্য হবে, কি হবে, কাব্য। তারপরটা দেখো, সৌজন্যের প্রকৃতি প্রত্যয় কি? সৌজন্য থাকতে পারে, তারপরে থাকতে পারে কাব্য থাকতে পারে, এরপর থাকতে পারে সাহিত্য। দেখো এই তিনটা থেকে একটা কমন পেতে পারো। মনে রাখবা সৌজন্য এর প্রকৃতি হচ্ছে সুজন, আর শেষে যদি জ ফলা থাকে তার প্রত্যয় হয় হচ্ছে অন্তর্জা। ঠিক তেমনই ভাবে কাব্য এর মূল শব্দ হচ্ছে কবি, আর শেষে দেখো কি আছে, অন্তর্জা, এই জন্য জ ফলা, এই জন্য তার তোমার প্রত্যয় হবে অন্তর্জা। সাহিত্য, সাহিত্য শব্দটি এসেছে শহীদ থেকে, শহীদ, শহীদ, আর শেষে জ ফলা আছে, এই জন্য কি হবে, অন্তর্জা হবে। ক্লিয়ার? পরের প্রশ্নটি, ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের মুখকে কিসের সঙ্গে? মনে রাখবো, মুখ হচ্ছে শ্যামল, মুখ কি বলতো, শ্যামল, অর্থাৎ তরুণ শ্যামল পূর্ব বাংলা। আর চোখ হচ্ছে আলোচিত ঢাকা, তাহলে চোখ, সালামের চোখ আছে আলোচিত ঢাকা, চোখ দিয়ে আমরা আলো দেখি, আর মুখ হচ্ছে তরুণ শ্যামল পূর্ব বাংলা। পরের প্রশ্নটি, অ্যাক্ট, অ্যাক্টের পরিভাষা কি হবে? অ্যাক্ট এটা দেখো এখানে কি আছে, তোমার অঙ্ক। অ্যাক্ট মানে তো এখানে আইন, কিন্তু এখানে কি হবে বলতো, অঙ্ক হবে। শেষ করে দিব, আর হচ্ছে 10 মিনিট মতো, সবগুলো পড়ানো হবে না আজকে। যাই হোক, অ্যাক্ট এটা দেখো কি হবে, অঙ্ক হবে। পরের প্রশ্নটি, লালসালু উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত? নতুন যে পীর এসেছিল, আওয়ালপুরের পীর, এবং প্রতিবাদী চরিত্র ছিল জমিলা, গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল আক্কাস, আর হচ্ছে খালেক ব্যাপারী অনেক ভূ সম্পত্তির অধিকারী ছিল। এই তথ্যগুলো মনে রাখো। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? সেটা হচ্ছে চেঙ্গিস। কি হবে বলতো, চেঙ্গিস হবে। ধর্মরাজের দণ্ড বলা হয়েছে, অরফিয়াসের যে বাঁশের বাঁশরি আছে, ইসরাফিলের সিঙ্গার কথা বলা হয়েছে, আর এখানে ঐতিহাসিক চরিত্র হচ্ছে চেঙ্গিস। আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে? সেটা দেখো এই যে সত্যের স্বরূপ হবে। আর পরাবলম্বনই আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে, কোনটি আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে? পরাবলম্বন। তারপর এই প্রশ্নটি লাগবে না তোমাদের। দোজকের ওম, দোজকের ওম গল্পগ্রন্থের রচয়িতা, সেটা মনে রাখবা আখতারুজ্জামান ইলিয়াস। এরপরে আছে দেখো চিলেকোঠা সেপাই, চিলেকোঠা সেপাই, দোজকের ওম আছে, চিলেকোঠা সেপাই আছে, আর একটা আছে দেখো খোয়াবনামা, খোয়াবনামা। এই তিনটা থেকে একটা পাবা। এই চ্যালেঞ্জ দিয়ে বলি কেন জানো? কারণ হচ্ছে প্রশ্নগুলো বিশ্লেষণ করতে করতে মানে একটা চলে এসেছে যে এগুলো আসতে পারে, এবং এইখান থেকে প্রশ্নগুলো পাবা। দোজকের ওম, চিলেকোঠা সেপাই, খোয়াবনামা আছে, এগুলো হচ্ছে তার সাহিত্যকর্ম। দোজকের ওম গল্পগ্রন্থ, চিলেকোঠা সেপাই এগুলো দেখো তার উপন্যাস। মীর জাফরের গুপ্তচর কে ছিল? মীর জাফরের গুপ্তচর কে ছিল বলো? মীর জাফরের গুপ্তচর দেখো এখানে কি আছে, ওমর বেগ আছে, কি আছে, ওমর বেগ। পরের প্রশ্নটি, আমরা এক বাক্যে আপনাকে নেতৃত্ব দিলাম, সিরাজউদ্দৌলা নাটকে উক্তিটি কার ছিল? এটা হচ্ছে রাজবল্লভ। কার ছিল বলতো? রাজবল্লভ। এই যে কোনটি কার উক্তি, এই ধরনের অর্থাৎ নাটক থেকে কোনটি কার উক্তি, এখান থেকে তোমরা প্রশ্ন পাবাই পাবা।
এরপর লালসালু উপন্যাসে পরগাছা পীর কে ছিল? এই যে ধলা মিয়া। পরগাছা পীর কে? মুরব্বী কে? পরগাছা মুরব্বী ধলা মিয়া। পরের প্রশ্নটি, মাত্রাবৃত্ত ছন্দে রচিত সেটি কি হবে? যে প্রতিদান কবিতা। প্রতিদান কবিতা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রতিদান 18 বছর বয়স কবিতা সোনাত্তরী। পরের প্রশ্নটি, ভাষা হলো, আমি জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি, দেখো, মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম হচ্ছে ভাষা। তারপরে অন্তরে যাদের, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের, ভাই 5 মিনিট আমি আসতেছি, ঠিক আছে। অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আমার পথ প্রবন্ধের এই উক্তিতে বাইরের গোলামি বলতে কি বুঝিয়েছে বলতো? এই যে তুমি যদি নিষ্ক্রিয়তা অর্থাৎ পরাবলম্বনী আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে, তুমি যদি অন্যের উপর নির্ভরশীল থাকো তাহলে তুমি দেখবা তোমার যে আলাদা একটা তোমার আত্মবিশ্বাস আছে বা ব্যক্তিত্ব আছে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাহলে এখানে দেখো, এই যে তোমার হচ্ছে পরাধীনতাকে বুঝিয়েছে, পরাধীনতা। পরের প্রশ্নটি, ফেব্রুয়ারি 1969 কবিতা নক্ষত্রের মতো কি ঝরে? অবিনাশী বর্ণমালা। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, প্রতিটা প্রশ্ন। তারপরটা দেখো, প্রতিদান কবিতায় কেমন রজনীর কথা বলা হয়েছে? দীঘল রজনী। দীঘল রজনী মানে দীর্ঘ রাতের কথা বলা হয়েছে, দীঘল রজনী। আবুল ফজলের মতে মানব কল্যাণ কথাটি মানব অপমানে পরিণত হয়েছে নিচের কোনটির মাধ্যমে? এটা একটু ভেবেচিন্তে উত্তর দাও। অর্থাৎ এর আগেও দেখো তোমাদের 4টা ম্যারাথন ক্লাস হয়েছে, সেখানে তুমি এবং আজকে দিয়ে প্রায় 400 প্রশ্ন, এরপরে তুমি পেইড বেসে পাবো হচ্ছে 600+ প্রশ্ন। আর কি লাগে বলো? এইগুলো থেকেই তো অনেকে বাংলায় ভালো মার্ক পায় না, তুমি যে কোনো একটা সাবজেক্টে ভালো মার্ক পাও, তোমার সিরিয়াল এগিয়ে থাকবে। অনেকে 0.20, 0.10, 0.50 জন্য সিরিয়াল চলে যাবে 1 থেকে 2000 জন, এবং দূরে চলে যাবে। এবার অনেক বেশি তোমার হচ্ছে প্রতিযোগিতা মানে বাড়বে আর কি। তাহলে দেখো, প্রশ্ন দেখার আগে আমি একটু দ্রুত মানে শেষ করতে হবে। দেখো, এটা সঠিক উত্তর, সেবা ধর্মী সংস্থা সংখ্যার বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ মানব কল্যাণ। এটা দেখো মানবের কল্যাণ। কিছু কল্পনা, এত দ্রুত নিচ্ছি কেন? মানে আজকে আমি সেই জাহাঙ্গীরনগর থেকে ফার্ম গেটে এসে ক্লাস নিতে হচ্ছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, তোমরা তো দেশের অবস্থা বোঝো, মানে গাড়ি পাবো না আর কি, আজকে অবস্থা খারাপ। অন্যদিন তো আমি দেখো বেশি সময় নেওয়া হয়, তোমরা তো আমাদের কষ্টটা বোঝো না। বারেক শব্দটি দেখো, বারেক মানে কি একবার। বারেক শব্দটি গঠিত হয়েছে কোন প্রক্রিয়া? এটা হচ্ছে সন্ধিযোগে। সন্ধি শব্দের অর্থ মিলন। সন্ধি শব্দের অর্থ কি বলতো? মিলন। অর্থাৎ বারেক এটা হচ্ছে সন্ধিযোগে গঠিত হয়েছে, সন্ধিযোগে। তোমরা জাস্ট মিলিয়ে নাও। এখন তোমার দিলে কি ময়লা আছে? কার দিল সম্পর্কে বলা হয়েছে বলো? তোমার দিলে কি ময়লা আছে, এখানে কার দিল সম্পর্কে বলা হয়েছে? 71-এর, এটা হচ্ছে তাহের কাদেরের যে বাপ ছিল, তাহের কাদেরের বাপ। পরের প্রশ্নটি, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে সূর্যের কি ধারণ করার কথা বলা হয়েছে? এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে অতিক্রান্ত পাহাড়, সংক্ষেপে লিখছি, অতিক্রান্ত পাহাড় এটা কিসের প্রতীক? এটা দেখো বাধা বিপত্তির প্রতীক। অতিক্রান্ত পাহাড় এটা বাধা বিপত্তির প্রতীক। অর্থাৎ তুমি সমান তালে যাচ্ছ, সামনে একটা পাহাড় তোমার বেঁধেছে, তাহলে তুমি এখানে বাধা প্রাপ্ত হবে। অর্থাৎ এখানে এই যে সোনাত্তরী কবিতা, সোনাত্তরী যেমন মহাকাশ জগৎ সংসার বা হচ্ছে প্রভমান সময়ের প্রতীক, ঠিক তেমনই ভাবে অতিক্রান্ত পাহাড় এখানে বাধা বিপত্তির প্রতীক। আর এই সকল শক্তির উৎস সূর্য, অর্থাৎ এটা দ্বারা শক্তিকে বুঝিয়েছে। কাকে? শক্তিকে। বিলাসী নামকরণের পিছনে নিম্নের কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? বিলাসী যে নামকরণ করা হয়েছে ওই গল্পটির নাম কেন? এবং বিলাসীতে দেখো ফুটে উঠেছে দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা। মানব মানবীর কি ফুটে উঠেছে বলো তো? প্রেম। এবং এই বিলাসী গল্পে আরেকটা ফুটে উঠেছে, সেটা জাতিভেদ প্রথা। কি বলতো? জাতিভেদ প্রথা। কি হবে বলতো? জাতিভেদ প্রথা। আর এখানে সঠিক উত্তর হবে কেন্দ্রীয় চরিত্র। কেন্দ্রীয় চরিত্র হবে সঠিক উত্তর, হবে কেন্দ্রীয় চরিত্র। পরের প্রশ্নটি দেখো, 18 বছর বয়স বাঁচে কিসে বলতো? এবং এর পাশাপাশি মনে রাখবা এ বয়সে কানে আসে কত? মন্ত্রণা আসে। কি আসে? কানে আসে কত? মন্ত্রণা আসে। এবং এ বয়সে নেই কোনো ভয়, কোনো ভয় নেই এই বয়সে।
এবং এ বয়স জানে কি বলতো, রক্তদানের পুণ্য। যেগুলো দিচ্ছি এগুলোই পড়ো, আর কিছু লাগবে না। রক্তদানের পুণ্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ক্লাসে আছি, পরে ভর্তি হবা, একটু পরে নক দাও। এটা দেখো, 18 বছর বয়স, এটা বাসে দুর্যোগ আর ঝড়ে কি হবে, দুর্যোগে আর ঝড়ে। 18 বছর বয়স বাসে, এটা দুর্যোগে আর কি হবে, ঝড়ে হবে। ক্লিয়ার? তাহলে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, এ বয়সে নেই কোনো ভয়, আর একটা আছে সংশয় নাই। কি নাই বলো তো, সংশয়। এই লাইনগুলো দেখবা। আর এ বয়স জানা হচ্ছে রক্তদানের পুণ্য। আর একটা আছে, এ বয়সে প্রাণ কেমন বলতো, এ বয়সে প্রাণ হচ্ছে তীব্র আর প্রখর। এ বয়সে প্রাণ তীব্র আর কি বলতো, প্রখর। এগুলো মনে রাখবা, এগুলো আসবে এই পরীক্ষায়। পরের প্রশ্নটি, ইয়ার্ড স্ট্রিক এর পরিভাষা কি? অনেকে এটা জানবা না বা না জানারই কথা, দুই একটা এমন জটিল টাইপের প্রশ্ন থাকবেই। ইয়ার্ড স্ট্রিক এর বাংলা পরিভাষা এটা হচ্ছে মানদণ্ড হবে। কি হবে? মানদণ্ড। মানদণ্ড। পরের প্রশ্নটি, এটা লাগবে না, এটা লাগবে না, এটাও লাগবে না। কোন বানানটি, এটা ভুল আছে, এটা বলো। তাহলে পরে মনে, কবিতার কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়? আর এ বয়সে নেই, অপশনে বউ ছিল, বউ কিন্তু হবে, কিন্তু এটা হচ্ছে তোমাদের মানে মূল বই অনুযায়ী কিন্তু এটা সঠিক নাই। বলো, তাহারে পরে মনে কবিতায় কোন দিকটি পাঠকের অন্তর ছুঁয়ে যায়, এটা জানাও। এবং এর পাশাপাশি যারা কোর্সে যুক্ত হবা, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো। আবারও বলছি, এখানে 15+ রেকর্ড ক্লাস পাবা, 15 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবা। 10টা